পেঁয়াজ আর মরিচ ভেজে নেব। ব্ল্যাক অলিভস রাখা আছে। পরে একটা পিৎজা বানাতে পারতাম। এনিওয়ে ফ্রাইড রাইসও অনেক ভালো হবে। ভালো হয়েছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ড, খুব ছোটোবেলার জ্যোতি, ও আসবে। তো এখন আমি ভাবতেছি যে ওকে এখন কি খাওয়ানো যায়। তো আমাদের বাসায় তোমরা জানো যে একটা প্রোগ্রাম ছিল, আমাদের ফ্যামিলি গেট টুগেদার, সবাই আসছিল। তো ভাবলাম যে লেফট ওভার যেই পোলাও রান্না করা ছিল, আমি ওকে বাসায় যা আছে তাই দিয়ে ফ্রাইড রাইস রান্না করে দেই, আর সাথে বেশ কিছু ডেজার্ট আইটেম আছে, তো ওকে এগুলো সার্ভ করবে। তো স্টে টিউন টু মিট উইথ মাই ফ্রেন্ড। 2010 সালে যখন আমরা ক্লাস 1-এ পড়ি, তখন হচ্ছে আমার ওদের সাথে ফ্রেন্ডশিপ হয়। এখন মানুষ একজনের কথা বললাম, ওদের কিভাবে হলো, কারণ আমার ফ্রেন্ডরা হচ্ছে টুইনস। তো আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন ওরা ডিফারেন্ট সেকশনে ছিল, কিন্তু টিফিন টাইমে দেখতাম যে যমজ দুইটা মেয়ে দেখতে একদম সেম আইডেন্টিক্যাল টুইন। তো আমার খুব ইন্টারেস্ট ছিল ওদের সাথে কথা বলার। তো আস্তে আস্তে কথা বলতে বলতে উই বিকাম ফ্রেন্ডস, ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। যখন আমরা পরবর্তী ক্লাসগুলোতে উঠি দেন আমরা এক সেকশনে চলে আসি। জয় আর জ্যোতিকে আমরা ফ্রেন্ডরা জোজো বলে ডাকি। আমি আমার ফ্রাইড রাইসের মধ্যে আমাদের বাগানের একটু পুঁইশাকের পাতা নিয়ে আসছি, কারণ একটু গ্রিনি হলে ফ্রাইড রাইস দেখতে অনেক ভালো লাগে আর খেতে অনেক মজা হয়। তো আমি এটা একটু ধোয়ার জন্য রেখে দেব, আর সাথে বরবটি দেব। যদি স্কুলের কোনো মেমোরিজ শেয়ার করি তাহলে সবার আগে আসবে জোজো। খুব হেল্পফুল। ওরা কোনো অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, কোনো হোমওয়ার্ক, এনি কাইন্ড অফ প্র্যাকটিক্যাল সব কিছুতে সবসময় খুব হেল্পফুল, আর খুব ভালো ড্রয়িং পারে। তো আমাকে বায়োলজি প্র্যাকটিক্যালগুলোতে অনেক হেল্প করছে, অনেক কঠিন কঠিন জিনিস এঁকে টেকে দিত। আর আমার সবচেয়ে ভালো লাগার যদি একটা মোমেন্ট শেয়ার করি, আমাদের স্কুলে হাই স্কুল থেকে ইংলিশ স্পিকিং টেস্ট হতো। তো পল্লব ডমিনিক স্যার ছিল ইংলিশের টিচার। স্যার এরকম এক একজনকে সামনে ডেকে হচ্ছে একটা টপিক দিত, ওই টপিক নিয়ে হচ্ছে ইংলিশে কথা বলতে হতো বেশ কিছুক্ষণ। তো যেদিন আমার টার্ন ছিল ওই দিন আমি অনেক নার্ভাস ছিলাম। তো ওরা দুইজন আমাকে কিছু কিওয়ার্ড, ইংলিশ কিছু কিওয়ার্ড শিখাই দিছিল, যেটা নিয়ে আমাকে কথার শেষে স্টার্টিং এবং এন্ডিংটা আমি কীভাবে একটু এনরিচ করতে পারি। তো ওই স্পিকিং টেস্টে আমি মাশাল্লাহ হায়েস্ট পাইছিলাম, 7 পাইছিলাম। খুব খুশি হয়েছিলাম, মানে যারা যারা 7 পাইছিল ওইটাই ছিল হায়েস্ট মার্কস। ফ্রোজেন ক্যাপসিকাম রাখা ছিল, এখান থেকে আমি একটু নিয়ে দিয়ে দেবো। ক্যাপসিকাম, মাশরুম, চিকেন, এগুলো ফ্রাইড রাইসে অনেক ভালো লাগে। আমি অনেকক্ষণ আগে বের করে রাখছি, কিন্তু তারপরেও ছেলা যাচ্ছে না। এই তো। সো হিয়ার উই গো, ফ্রাইড রাইসের আইটেমগুলো এখানে রেডি। আমি হচ্ছে ফ্রিজে ছিল মটরশুঁটি দিব, একটা ডিম দিব, পুঁই শাক, পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম, এটা যেন কি, মটরশুঁটি তো এটা, বরবটি আর আলু। দ্যাটস ফর টুডে। আমার সাডেনলি মনে পড়লো ফ্রিজে ব্ল্যাক অলিভস রাখা আছে। পরে আমি ভাবলাম যে ফ্রাইড রাইসে তো এটাও অ্যাড করা যায়, তো আমি এখান থেকে কিছু ব্ল্যাক অলিভস নিয়ে নেব। আসতো তো ওরা দুজনেই, কিন্তু জয়ার হচ্ছে আনফর্চুনেটলি রিক্সা অ্যাক্সিডেন্ট হয়ে পা ফ্র্যাকচার হয়। তো ও তো বেড রেস্টে আছে, আসতে পারবে না। আর যদি আসার আর একটা কারণ হচ্ছে আমার সাথেও জিমে জয়েন করবে। তো আজকে আসলে একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট করব, তারপর হচ্ছে আমরা জিমের উদ্দেশ্যে রওনা দিব। এখানে এখন যা যা আইটেমস আছে, আমার মনে হয় আমি একটা পিৎজা ডো রেডি করে ওর জন্য একটা পিৎজা বানাতে পারতাম। এনিওয়ে ফ্রাইড রাইসও অনেক ভালো হবে, হোপ সো। চুলাটা অন করে আমি এখন অলিভ অয়েল দিয়ে দেবো। বেশি অয়েলি করবো না। অলিভ অয়েলের পর
একটু বাটার অ্যাড করে দিব, বাটার। বাটারের সাথে সবসময় একটু তেল দিতে হয়, না হলে বাটার পুড়ে যায়। এরপর আমার এইসব ইনগ্রিডিয়েন্টগুলো একে একে দেবো। সবার ফার্স্টেই পেঁয়াজ আর মরিচ ভেজে নেব। পেঁয়াজ আর মরিচ ভাজা ভাজা হতে হতেই আমি লবণ অ্যাড করে দিব। লবণ পরেও চেক করা যাবে, সমস্যা নাই, তাই ফার্স্টে অল্প দিচ্ছি। লবণ অ্যাড করলে পেঁয়াজ জলদি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজগুলো যখন একটু ক্যারামেলাইজড হবে, ব্রাউনিশ, তারপর হচ্ছে আমি বাকি ভেজিসগুলো অ্যাড করব। একটু করে আদা আর রসুন বাটা দিয়ে দেবে, একদম অল্প, তেমন। অল্প একটু সয়া সসই দিব, কারণ সয়া সসে আরও বেশি লবণ থাকে। অলরেডি তো লবণ দিয়েই ফেলছি। সাথে একটু হট টমেটো সস দিব। আর যেহেতু আমি আলুটা আগে সেদ্ধ করে নেইনি, তাই আলুটা দিয়ে দেবো। সাথে করে আমি এই মটরশুঁটি আর বরবটি, মটরশুঁটি আর বরবটি একসাথে দিয়ে দিব, কারণ সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো ভেজিসগুলো রান্না হয়ে গেলে এক সাইড করে ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে নাড়াচাড়া করে যখন স্ক্র্যাম্বল হয়ে যাবে, তারপর হচ্ছে পোলাওটা অ্যাড করে দিব, তাহলে ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমি যখন ভেজিসটা সাইড করে ডিমটা দিয়ে পোলাওটা অ্যাড করি, ওই পার্টটুকু কেন যেন রেকর্ড হয়নি। আমি প্রবাবলি ভিডিও অন করি নাই, এরকম কিছু হবে। আমি জাস্ট ফোনটা ট্রাইপডে সেট করে রাখছি, বাট ভিডিওসটা ফিল্ম হয় নাই, সো সরি। নেভার মাইন্ড, আরও অনেক অনেক রান্না করব। সো প্লিজ স্টে উইথ মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, শেয়ার, ডু কমেন্টস। ধর একটা রেসিপি টাইপ ভিডিও খাইয়ে দেখতো কেমন হয়েছে, খাই একটা রিয়াকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে উঠায় নিতে পারো। হ্যাঁ, ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমাদের দুজনের সাথে খালো কি হবে। I'm ending this vlog right here. Stay tuned with my channel. Bye everyone.